আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে। বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছেন হাসনের লিখে। আর এমন মাইক এমন আওয়াজ কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া ফেলে। ঠিক রে, ঘুমুর ঘুমুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হিতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে গিয়ে আমরা ওয়াজ আর বলা এগুলো দিয়া কু এগুলো দিয়া সু এই কারবার চলতে আছে। আর এতেন গানও নিয়ে আসে ফাড়াই লাই থাকবে গানও দাও না, ও বাড়া ফাইলে দাও না গান ভাই 6 মাস কিতা করো। আচ্ছা টেবিলে গানও দেন আল্লাহ, হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিয়ে দোয়া করে দিছি। তোমার মিশা কথা কইলে কি তা হেডা আর কইছি না আর কি, হেডা বুঝ করবো আল্লাহ আমায় আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর আছে। বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই এসে এই ফিল করতেন এই ফিল করতেন যা একটা সৈতারণা করতে আসো তুমি। এদিকে ওয়াজ আইসু কিতা বন দিয়া শুনো, ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনলাম। নামাও এই মোবাইলগুলো নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল। তো ওয়াজ উল্টাইছু কিতা হেন এই যে আবার দৈরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন তো আবার আর আনছেন কিনতেন। একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়। আপনি কি রেকর্ড করবেন, অনেক ওয়াজ। আমিন কন, জুড়ে কন। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ির নাচও এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ। সবাই কোন আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ না মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ ন যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে তেহা ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে বুড়া বুড়া টেহা তুলব এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না। ঠিক কিনা কন? মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইল যে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কী তা করতাম, আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বাফিলো হেই বাফিলো সব বাফিলোকে দিয়ে এতে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হাতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে। এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হইছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। ঠিক কিনা ভাই? 1 নাম্বার কাজ। এটা নিয়ে তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল বা একটু কষ্ট করে খেলো, তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ, কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটা বাড়াইতে যাতে তুমি এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তা সারছে বুঝছে না,
আমিন বলো, জোরে বলো। হগিন্নি বেটির লিখে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বইয়া দিচ্ছে, তো তোরারে জান্নাত তো দিত কেন তোরারে নাদানের দল, ঠিক নি রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে, এটি তো কইয়ে না যায় করে হগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছিল, হ্যাঁ দিবে খাইয়া বইয়া। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ানের লাগে আল্লাহ আর কিটা করতো কও, আর কিটা করতো? তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতা পারো, এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া, আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল, খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগি যে আরো 12 রাকাত দিয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আপনাদের ওই মসজিদের মাদ্রাসার সামনে আমি গত বছর দিনের বেলা আসছিলাম, তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন, তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দাওয়াত দেওয়াই লাগবে। এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি, এটা ভালো না। আপনারা দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে 5 জন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লেগিয়া, তো হুজুরের ওয়াজও হেবাড়াই তো করি না, অহন তো ঠিক কইবেন হেবলা তো কেডা দাওয়াত দিয়ে আনছে, আপনারা তো দাওয়াত দিয়ে আনছেন, আমি আনছি। যাই হোক, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এই মসজিদ মাদ্রাসার জিম্মাদারি কার হাতে? সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই, আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহই ভালো জানে। এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী এমপি রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়া ভাত খাওয়াই দিবেন, যাইব, আবার দরকার নাই তো পোস্টারে নাম দিতে হবে। অনেক জায়গায় তো আলেমের উফরে দিয়ে নাম দিয়ে রাখে, তো এগুলা খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লইতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন,
মাঝে দিয়ে যে হুট করে একটা চিল্লান দেওয়া কথা ভাইরাল হইতো চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না, মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওই সব দেশগুলোতে ওপেন এয়ার, এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া, সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া, একটু রাত্রে গান হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান হোক, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। এরপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফেন আছে নাচনের লিখে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া ফেলা, ঠিক রে? ঘুমুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হিতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজের বেলা এগুলো দিয়ে কু, এগুলো দিয়ে সু, এই কারবার চলতে আছে। আর এতেন গানও নিয়ে আছে, ফাড়াই লাই যাবে, গানও দাও না, ও বাড়া ফাইলে দাও না গান, বাহি 6 মাস কি তা করো। আচ্ছা, টেবিলে গানও দেয় না। আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিয়ে দোয়া করে দিছি। তোমার মিশা কথা কইলে কি তা হেডা আর কইছি না, আর কি হেডা বুঝ করবো। আল্লাহ আমায় আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর। আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না। তুমি একটা মোবাইল লই আসেন, এই ফিল করতেন, এই ফিল করতেন, যা একটা চরিতারণা করতে আসো। তুমি এদিকে ওয়াজ আইসো কিতা বন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল। তো ওয়াজ উঠতাইছো কিতা হেন, এই যে আবার দৈরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তো আবার আর আনছেন কিনতেন। একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়। আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জুড়ে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস, বেড়াবেড়ির নাচ, এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ, সবাই করা। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে
যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা পড়ছো না। হবে কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইল, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলাম তো, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ। এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো, মায় নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো ফানিত ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফেললেন। তে যদি বুঝতো যে ফানিত গেলে মরা যাবে, সে বুঝে নাই। বোকা, নির্বোধ, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি, পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে হাতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তে পানিত ফরবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আবার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ, বুঝা লাইছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি রাখছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ডালো একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল। খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া, শীত আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া লাইতো, কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল
ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না। সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত, এটা আমরা তারা বুঝছে না। লাইয়া এই বুঝমতো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন। ঈমান আনার পরে 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ না মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এইটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ ন যাইয়া, হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তেহা ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তার সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে বুড়া বুড়া টেহা তুলব এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কম মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইল যে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কী তা করতাম, আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই মাহফিল এই মাহফিল সব মাহফিলকে দিয়ে এতে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হাতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হইছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি, আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে, এই বেটির ঘরে বাচ্চা যে ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? কম তার আব্বা থাকেও নাই, তার মা থাকেও নাই, তার ভাই থাকেও নাই,
তার গোষ্ঠী জ্ঞাতি তারে জাগা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস আইটেটা খায় তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? তুই কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? না মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে। বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাতে গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফৈজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কৌ তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করবো আল্লাহ এটা লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় ১০০ লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, ১০০ লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে ওই মানুষটার কারণেও হইলেও আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, পুরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাতে যাও না, ওখানে লাস্ট একটা তে জান্নাতে গিয়া ফুটে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তার ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘরও নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসের ফেল যা তো এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতাম। ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়া। অহন কদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠানো ওইটা আমটার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম। আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা, কয় জান্নাত তো যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার?
এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যাম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? বললো উপরে বনছে, হ্যাঁ, কোনো কষ্ট হয়নি, কোনো নিচে আরাম বালা না, আরাম ফাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি? তাহলে আচ্ছা বাইক দিয়ে হতো, বাইক দিয়ে হতো না, জায়গা আছি না লেখা কইতাম আর কি। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন জোরে কন, এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝবো তো যে হলো যেটা কনের লইয়া পড়বেন আপনার। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না জোরে কম, হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জোরে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে, হ্যাঁ? এটা নিয়ে তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল, একটু কষ্ট করে খেলো। তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটা বাড়াতে যাতে তুমি এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তা সাথে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না, হুদুদ দিতা কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্তা ফোটা ফুটো বগে, ঠিক নিও তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদি আল্লাহ হেরো দিয়ে এলাম ধরে, ঠিক নিও তো আল্লাহ আমি কি দিতাম চাই তোরার খাচ্ছ খারাপ অসভ্যর দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস, হগিল্লি বেডিল্লি কে বিস্কুট যা, এই বিস্কুট তোরা খাইয়া বইয়া দিচ্ছে, তো তোরারে জান্নাত তো দিত কেমনে? তোরারে নাদানের দল, ঠিক নি রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে, এটি তো কইয়ে না যায় করে হগিন্দি বেডির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ দিবেন খাইয়া বইয়া। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ানের লাগে আল্লাহ আর কিটা করতো কও, আর কিটা করতো? তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো, এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্যা সান্যা চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া, আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো, ঠিক নিও? আজ কি যাও সবাই, কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে, কারা কইছে? আমি খালি আপনারা শোনাই দেব, এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাবে, মার হাবা কয় না? শুরু করে এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন, আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এরকম বিরক্ত করবেন না, খুব সাবধান, সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত
একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারার বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না ফেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে লাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিল, এই মক্কা শরীফের তারা গেছে পরে, তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হুনো, 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই জানো আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লাইছ। 5টা। কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যায়, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জানা রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। করো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে, এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতাছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় না? কি চায় না? না। আরে নবীজি কইছে রে, 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে দেবো গা, আমি বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার, ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না। জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? আল্লাহ তাআলার নাফরমানি বলতে যত কিছু আছে সবগুলো অন্তর্ভুক্ত। শব্দটি হলো ফাহেশা। বলেন কিনা? ফাহেশা। সমস্ত ফাহেশা কাজ হারাম করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, হে দোস্ত আপনি বলে দিন, আমার রব সব ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ সর্বপ্রকারের ফাহেশা কাজ আমার রব হারাম করেছেন। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা
আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসির কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন এখানে ফাওয়াহিশ বা ফাহেশা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো আয-যুনুব আল কিবার, যত বড় বড় জঘন্য কবিরা গুনাহ ওইগুলো এখানে ফাহেশা শব্দের দ্বারা উদ্দেশ্য। বিশেষ করে তিনি বলেন কাজিনা, জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইগুলো এখানে ফাহেশা শব্দ দ্বারা উদ্দেশ্য। এবার প্রশ্ন, হুজুর জেনা, বেবিচার বা হারাম রিলেশন সম্পর্ক ওইগুলো আল্লাহ কতদিনের জন্য হারাম করলেন? এই প্রশ্নের জবাবে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের বর্ণনা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেমন আপনারা আজকে বসছেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। বসায়া নবীজি সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন, মা তাকুলুনা ফিজ জিনা, এই সাহাবারা, জিনাহের মতো ফাহেশা কাজ, জিনাহের মতো অশ্লীল কাজ সম্পর্কে তোমাদের কি বক্তব্য? নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হারাম সম্পর্ক ওইগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? সব সাহাবারা জবাব দিলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, জিনা তো হারাম। নবীজি বললেন, কতদিনের জন্য হারাম বলো তো? সাহাবারা জবাব দেয়, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ আল্লাহর রাসূল সব ধরনের ফাহেশা কাজকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো হারাম কতদিনের জন্যে? কিন্তু আমরা তো মনে করি 14ই ফেব্রুয়ারি এগুলো হালাল না। এটা তো আপনারা মনে করেন জানি, কিন্তু আমাদের মুসলমানদের চলাফেরা, ওনার সন্তান, ওনার মেয়ে, ওনার ছেলে 14 ফেব্রুয়ারি যেইভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই দিনটার জন্য হালাল রাখছিল নাকি বলেন? অথবা আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান, বাস বিবাহের অনুষ্ঠান মানে পর্দার বিধান আল্লাহ হালাল করে দিছে। চাচাতো বোন সামনে আসে, আমিও বোনকে দেখি, বোনও আমারে দেখে, দোহাই দেখি অনুষ্ঠান না। সব সময়ের জন্য এই সমস্ত হারাম কাজ কে হারাম করছেন বলেন? আল্লাহ হারাম করছেন। এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করলেন আল্লাহ। 2, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। অপর দিকে হারাম কাজ, জেনা, বেবিচার, অশ্লীল কাজ ওইগুলোর দিকে, ওইগুলো করার আদেশ শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, এই খারাপ কাজগুলো করার আদেশ কে করে? আর বিরত থাকার আদেশ কে করে? আল্লাহ যে আদেশ করেন এর দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এবং আল্লাহ এই আদেশও করেন, তোমরা জেনাহের মতো অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। বলেন তো ভাই, আদেশটা কে করছেন? তাহলে আমরা বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, অশ্লীল কাজ করার আদেশ শয়তানের। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজের আদেশ করে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। এবার প্রশ্ন, হুজুর শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে কেমনে?
কিভাবে করে? এই প্রশ্নের জবাবে হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য আছে, যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব দাম্মুল মালাহির মধ্যে। ফুদাইল বলেন, শয়তান মানুষকে জিনাহের দিকে আদেশ করার তার প্রথম মন্ত্র হলো গান। বলেন তো ভাই কি? গান। গান আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো মানুষকে জিনাহের দিকে আহ্বান করার প্রথম মন্ত্র। এটা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গানের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন যেই ছেলেটা শুধুই গান শুনে, মেয়েদের কণ্ঠে গান শুনলো, পুরুষদের কণ্ঠে গান শুনলো, এই ছেলেটার ভিতরে জিনা করার যে একটা কি বলে এটাকে আগ্রহ জন্মাবে, যে শুধু গান শুনবে। আপনারা সকলেই শুনছেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হইতেন। ওনার একটা বয়ানে আমরা শুনছি, উনি বলছিলেন যে গান মানুষের অন্তরে জিনাহের মজা সৃষ্টি করে, মজা, হারাম কাজ। গান শুনলে একটা মেয়ের দিকে তাকানোর মন চাইবে আপনার। গান শুনবেন, এই গানগুলো আপনার ব্রেইনে ঘুরপাক খাবে, এটার কল্পনা করতে করতে মেয়েদের দিকে আপনার তাকানোর মন চাইবে। তিনি বলেন গান, এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে আহ্বান করে। এই জন্যে আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যারা গান বলে, গান শিল্পী, গানাদার, এদেরকে আম্মাজান নবীজির বিবি শয়তান বলছে। শয়তান বলেন কি বলছে? গান যারা বলে এদেরকে কি বলছে? আমি বলি নাই, আম্মাজান বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে উনার এক আত্মীয়র ঘরে গানাদার আসছে। গানাদার ওই হাররিকু রাসা, সে তার মাথা এভাবে জড়াইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, আফসোস, শয়তান, এই সে তো গানাদার নয়, এটা মানুষ নয়, এটা সরাসরি শয়তান। আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তান কেন? সে গান গেয়ে গেয়ে আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে জিনাহের দিকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন, এই জন্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেরে বসাইছেন, বসায় বলতেছে, বাবা, তোমার জীবনে কোনো জিনিস যদি তুমি ঘৃণা করো, ঘৃণা, তাহলে আমি তোমার বাপ হিসাবে তোমার কাছে আমার একটা আবদার, তোমার সর্বপ্রথম ঘৃণিত বস্তুটা যেন হয় গান। বলেন কি? কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, ওয়া আকিবাতুহা সাখাতুর রহমান, আর গানের শেষ হলো আল্লাহর গজব। আর এই গানের মাধ্যমে শয়তান ইয়ামুরুকুম বিল ফাহশা, মানুষকে জেনা, ব্যভিচার, হারাম রিলেশনের দিকে আহ্বান করে গানের মাধ্যমে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, জেনা ব্যভিচার থেকে বিরত থাকার আদেশটা কার? আল্লাহ। আর জেনা ব্যভিচারের দিকে আহ্বান করার আদেশটা কে? শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিদুহু আদুব্বা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মানুষকে গানের দিকে ডাকে কেন? সে মানুষকে জিনাহের দিকে ডাকে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যেন ওই মানুষগুলো যারা গান শুনে, যারা জেনা ব্যভিচার করে, সে যেন এদেরকে নিয়ে জাহান্নামে যাইতে পারে। চিন্তা করেন আপনি। আপনি তো মনে করছেন আমি শুধু গানে তো শুনতেছি না, এই গান আপনার দিলে হারাম কাজের দিকে ধাবিত করবে। এই গান, এইগুলো ছেড়ে দেওয়া, গান ছেড়ে দেওয়া। যারা গান শুনবে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে তার দুইটা কানের ভিতরে গরম সীসা গলায় ঢেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো জেনা শব্দটা উল্লেখ করে নাই, বলতেছে ফাহেশা, ফাহেশা। এখন আল্লাহ সরাসরি জিনা শব্দটা উল্লেখ করছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনেক মহাব্বত করি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের কারণে। এজন্য বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও জিনাহের কাছে যেও না, তোমরা জিনাহের নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা একটা মারাত্মক জঘন্য অশ্লীল কাজ। কি পরিমাণ জঘন্য দেখেন, শরীয়তে ইসলামে জঘন্য যত অপরাধ আছে
ওইগুলোর ভিতরে জিনা অন্যতম। সবচেয়ে ঘৃণিত অপরাধ জিনা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য। সাহাবী এরপরে প্রশ্ন করে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে, আন তাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে জবাই হত্যা করা, মাখাফাত আইয়াত আমা মাক, নিজে তোমার সাথে খাবে তোমার সন্তান, এই ভয়ে সন্তানকে হত্যা করা। মানে এর এক অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুজানিয়া হালিলাতা জারিক, ভাবির সাথে, ওই পড়োশীর স্ত্রী ডাক দিয়ে বলে, ভাবি কিছু লাগবে, বাজার আনতে হবে, এই একটা বাহানা দেখা কথা বলা, পরনারীর সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। নবীজি বলছেন এই বিষয়টার গুরুত্ব নবীর কাছে ছিল। আল্লাহর রাসূল যখনই কোনো মহিলাকে বায়াত গ্রহণ করতেন এই শর্তটা দিতেন, জেনা করতে পারবা না, হারাম সম্পর্ক স্থাপন করতে পারবা না। যখনই কোনো পুরুষ সাহাবীকে বায়াত গ্রহণ নিতেন তখনই রাসূল বলতেন জেনা করতে পারবা না। মহিলাদের ক্ষেত্রে নবীজির রাসূল যেই শর্তটা জোড়াইতেন তার দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইয়না আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আপনি এই মর্মে এদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন যেন এরা আল্লাহর সাথে কাউরে শরীক না করে, চুরি যেন না করে, তৃতীয় নাম্বার এরা যেন জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। দেখেন আপনি সাহাবাদের ব্যাপারে নবী আল্লাহ তাআলার এই বক্তব্য। ঠিক ওই রকম পুরুষদেরকে যখন রাসূল বায়াত নিতেন এই শর্তটা দিতেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমি নবীজির সাথে এক মজমায় বসা, হঠাৎ করে নবীজি আমাদেরকে বললেন, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করবা না। দেখেন রাসূল মহিলাদের ক্ষেত্রেও এই হারাম সম্পর্কের শর্তটা জোড়ায় দিতেন, পুরুষদের ক্ষেত্রেও এই কথাটি বলতেন। এবার আসেন, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি ফাহেসা জেনা করতেছেন, জেনা কি, জেনা অর্থ কি? জেনাহের তিনটি অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন জিনাহের তিনটা অর্থ। বলেন ভাই কয়টা? সবাই বলেন কয়টা? দেখেন, এক নাম্বার আদ-দায়ীক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। হারাম সম্পর্কের মাধ্যমে যারা বৈবাহিক জীবনে পদার্পণ করবে, বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এদের জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে যদি কারণের মালও দেওয়া হয়, কারণের মাল, আপনারা সকলেই নাম শুনছেন, আলী আত-তানতাবী একজন বড় আলেম ছিলেন, মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী, ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর একটা কথা লিখছেন। তিনি বলেন, হারাম সম্পর্কের মাধ্যমে কেউ বিবাহ করছে, ওই পুরুষটাকে যদি লাউ আতাইতা মালা কারুন, হে যুবক তুমি শোনো, তিনি বলতেছেন তোমাকে যদি কারুনের সম্পদ দেওয়া হয়, মনে করো তুমি পাইছো কারুনের সম্পদ, কারুনের সম্পদ কি পরিমাণ ছিল কোরআনে বিস্তারিত বর্ণনা আছে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবি যারা বহন করতে এদের কাঁধ বাঁকা হয়ে যেত, এই পরিমাণ গোডাউন ছিল তার সম্পদের। তো তানতাবী রহিমাহুল্লাহ বলেন, তোমাদের কাউকে যদি কারুনের সম্পদ দেওয়া হয় এক নাম্বার, আর ওই লোকটা যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তো তার জীবনে অভাব অনটন কখনো দূর হবে না, কারণ তার মূল ফাউন্ডেশনটাই হারাম। এরপরে দেখেন, শক্তি যদি দেওয়া হয়, ও জাসাদা হিরাকেল বাদশা
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি আজকে কর্তৃক আয়োজিত যুবকদের উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতও কথা বলবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, কুরআনুল কারীমে একটা শব্দ ফাওয়াহিশ বা ফাহিশা, ফাওয়াহিশ বা ফাহিশা, এটা একটা শব্দ কোরআনে আছে। এই শব্দটির ভেতরে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা ওয়াজ করতে যাবেন আজকে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن
المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি और লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা যিনি তোমার আপন হবেন যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही حسنت جميع خصاله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দোবাড়িয়া দক্ষিণ বাড়ি মাদ্রাসা সংলগ্ন ময়দানে খিদমতুল উম্মাহ যুব পরিষদের আয়োজনে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন মাওলানা মুফতি জহিরুল ইসলাম, মাওলানা আবু তাহের, মুফতি ইসমাইল বিন ফারুকি, মাওলানা আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করছেন হাজি আব্দুর রাজ্জাক সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক কারি আব্দুল কাদের। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি, মাগরিবের পর থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই। আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড়, তো বড় জায়গাও ছোটো হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে। আপনারা মাশাআল্লাহ অনেক লোক আসছেন, অনেক লোক দাঁড়িয়ে আছেন।